হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্স মেডিকেল স্কুল। আজকে আমাদের টপিক ছিল ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্ট। তো আগের ভিডিওতে আমরা কভার করেছি ফার্টিলাইজেশন, যেটা হচ্ছে ফার্স্ট উইকে ডেভেলপমেন্টের ফার্স্ট ইম্পর্ট্যান্ট যে টপিক সেটা। তো এখন আমরা আলোচনা করব ক্লিভেজ এবং ইমপ্লান্টেশন সম্পর্কে। তো চলো শুরু করা যাক। তো আমরা আগে বলেছি ফার্স্ট উইক অফ ডেভেলপমেন্টের তিনটা ইম্পর্ট্যান্ট স্টেজ ছিল। সেটা প্রথমে ছিল ফার্টিলাইজেশন, সেকেন্ডলি ক্লিভেজ, লাস্টলি ইমপ্লান্টেশন। তো আমরা ফার্টিলাইজেশন যেহেতু কভার করেছি, এখন আমরা শুরু করব ক্লিভেজ এবং ইমপ্লান্টেশনের উপর। তো আমরা আগেই সেই এমব্রায়োলজির সূত্রটা প্রয়োগ করতে পারি যে আমরা যখনই কোনো জিনিস পড়বো তখনই আমরা প্রথমে জানতে চাবো যে হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ দিস থিং, সেকেন্ডলি হচ্ছে হোয়াট আর দ্য স্টেপস, আর থার্ডলি হচ্ছে হোয়াট আর দ্য সাইটস, ফোর্থলি হচ্ছে কোনো ক্লিনিক্যাল ইম্পর্টেন্স, প্লাস 5 আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কোনো এমব্রায়োলজিক্যাল টার্ম থাকলে সেটা। তো চলো আমরা এখানে সেই সূত্র প্রয়োগ করে শেখা শুরু করি। প্রথমে আমরা জানতে চাবো যে ক্লিভেজ, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ক্লিভেজ। ক্লিভেজ মানে হচ্ছে দ্য সিরিজ অফ মাইটোটিক ডিভিশন উইচ অকার্স ইন দ্য জাইগোট আফটার ফার্টিলাইজেশন। তো আগের ভিডিওর সূত্র ধরে আমি বলতে চাই যে আমরা ফার্টিলাইজেশন শেষে কি পেয়েছিলাম। ফার্টিলাইজেশনের শেষে আমরা পেয়েছিলাম মেল প্রোনিউক্লিয়াস এবং ফিমেল প্রোনিউক্লিয়াসের ফিউশনের ফলে 46 ক্রোমোজোম সহ একটি সেল। এই সেলটি হচ্ছে হিউম্যান বিইংয়ের প্রথম সেল। এই সেলটির নাম হচ্ছে জাইগোট। তো এই জাইগোটের ওপর কিছু এখন একটা সেল থেকে তো লাইফ হচ্ছে। এখন কিভাবে হচ্ছে? কারণ হচ্ছে একটা যে জাইগোট, সেই জাইগোটের উপর মাইটোটিক সিরিজ ডিভিশন হচ্ছে। মাইটোটিক ডিভিশন তোমরা জানো, যেখানে হচ্ছে একটা ডটার সেল, দুইটা ডটার সেল প্রডিউস হয় ফ্রম ওয়ান সিঙ্গেল মাদার সেল অর প্যারেন্ট সেল। একটা সেল, সেখান থেকে দুইটা সেল থেকে চারটা সেল, চারটা থেকে আটটা, এইভাবে মাল্টিপ্লাই হতে থাকে, যেটাকে আমরা বলতে বাইনারি টাইপ মাল্টিপ্লিকেশন হবে। তো সেই মাল্টিপ্লিকেশনের মাধ্যমে, মাইটোটিক ডিভিশনের মাধ্যমে যে জাইগোটটা যে ভাগ হচ্ছে, এই যে সিরিজ অফ মাইটোটিক ডিভিশন, এই মাইটোটিক ডিভিশনের সিরিজটাকে আমরা বলতেছি ক্লিভেজ। এই ক্লিভেজের ফলে জাইগোট থেকে আমরা এখন আজকের যে কোটি কোটি লক্ষ কোটি বিলিয়ন সেলের একটা মানুষ পাচ্ছি, একটা অ্যানিমেল পাচ্ছি, একটা গাছ পাচ্ছি, বা একটা পরিবেশের যে কোনো জিনিসই পাচ্ছি, জাস্ট এই ক্লিভেজের জন্য। প্রথমে ফার্টিলাইজেশন একটা সেল ছিল, সিরিজ অফ ডিভিশন করতে 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 আমরা ফুল একটা হিউম্যান বিইং পেলাম। এই যে সিরিজ অফ সেল ডিভিশন, সেটা হচ্ছে ক্লিভেজ। তো আমরা ক্লিভেজ নিয়ে আলোচনা শুরু করবো এখন। সেটা হচ্ছে আমরা প্রথমে পেয়েছিলাম ফার্টিলাইজেশনের শেষে, সেটা হচ্ছে কি একটা জাইগোট। জাইগোট কি ছিল? একটা সিঙ্গেল সেল ছিল। এখন এই জাইগোটটা সিঙ্গেল সেল থাকলে তো তার লাইফ চলবে না, তাকে অর্গান ফর্ম করতে হবে, তাকে আস্তে আস্তে রিজেনারেট করতে হবে। সেই জন্য জাইগোটের প্রথম যে মাইটোটিক সেল ডিভিশন হবে, যার ফলে কী হবে, একটা সেল থেকে আমরা দুইটা সেল পেলাম, এটাকে বলা হবে 2 সেল স্টেজ। তারপরে 2 সেল থেকে আবার ডাবল হয়ে যাবে, এটা সবসময় ডাবল হতে থাকবে, 4 সেল স্টেজ। এখানে কিন্তু মাইটোসিস হচ্ছে। মাইটোসিস কি? মাইটোসিস হচ্ছে এমন একটা সেল ডিভিশন যেখানে ডটার সেলের ক্রোমোজোম নাম্বার মাদার সেলের সমান থাকে, জাস্ট সেলটা ডিভাইড হয়ে দুইটা হয়, একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, বাট ক্রোমোজোম নাম্বার সেম। তার মানে কি, জাইগোটে আমরা কটা ক্রোমোজোম পেয়েছিলাম? 46 ক্রোমোজোম। জাইগোটে ছিল 46 ক্রোমোজোম, আর ঠিক তেমনি এখানে সবগুলো সেল আমরা 46ই পাবো। তার মানে কি, এটা এক ধরনের মাইটোটিক সেল ডিভিশন। যদি মায়োটিক হইতো তাহলে কিন্তু হাফ হয়ে যেত, যেহেতু হাফ হচ্ছে না, ফুল সেম থাকছে, তাহলে এটা হচ্ছে একটা মাইটোটিক ডিভিশন। এই সিরিজ অফ মাইটোটিক ডিভিশনটাকে আমি বলছি ক্লিভেজ। তো প্রথমে জাইগোট থেকে 2 সেল থেকে 4 সেল ডাবল হয়ে 8 সেল হলো, 8 সেল থেকে আবার ডাবল হয়ে কত হলো? 16 সেল স্টেজ। এখানে 16টা সেল আছে। এটা কিন্তু 16টা সেলের একটা অবস্থা বা কম্প্যাক্ট একটা অ্যারেঞ্জমেন্ট, যে একটা সেল থেকে কম্প্যাক্ট হয়ে ছোট 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 সেল হয়। এখন মনে রাখতে হবে, প্রথমে যে সেলটা ছিল, এই সেলটা ছোট হচ্ছে একটা কভারের মধ্যে থেকে। এই কভারটা কিন্তু আগের ওভামেরই ছিল, জোনা পেলুসিডা, যেটা আমরা আগে পড়েছি। জোনা পেলুসিডার ভিতরেই একটা সেল ভাগ করে করে হচ্ছে। তার মানে কি, যে নতুন সেলগুলো হচ্ছে ওগুলো কিন্তু ছোটো ছোটো হবে। অরিজিনাল সেল থেকে প্রত্যেকটা সেল ছোটো ছোটো হচ্ছে, ছোটো 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 সেল, এরকম 16টা সেল পেলাম। একটা সেল থেকে আমরা কয়টা সেল পেলাম? 2, 4, 8 করে 16টা সেল পেলাম। এই 16 স্টেজের যে সেলগুলা, এই 16 স্টেজের সেলটাকে এই কম্প্যাক্ট একটা ফুটবলের মতো অ্যারেঞ্জমেন্ট, একটা জাস্ট বড় একটা অ্যারেঞ্জমেন্টের মতো একটা সেল হবে, কম্প্যাক্ট একটা মাস অফ 16 সেল যে স্টেজ, এটাকে আমরা বলছি মরুলা। মরুলা হচ্ছে একটা ইম্পর্টেন্ট এমব্রায়োলজিক্যাল টার্ম। তাহলে মরুলা কি? মরুলা হচ্ছে একটা 16 সেল স্টেজ উইচ ডেভেলপস ফ্রম দ্য জাইগোট আফটার 3 কনজিকিউটিভ ক্লিভেজ অর 3 কনজিকিউটিভ মাইটোটিক ডিভিশন। দেখো এখানে 3টা ডিভিশন হচ্ছে। এখানে 1 নম্বর থেকে একটা ডিভিশন হলো, আমরা 2টা পেলাম, 2 নম্বর ডিভিশন 4টা, তারপর আমরা 8টা পেলাম। এই 3rd সেল ডিভিশনের পরে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে মরুলা। এই মরুলার প্রত্যেকটা সেলকে, ছোট ছোট যে সেলগুলো, সেগুলোকে বলা হচ্ছে ব্লাস্টোমিয়ার্স। আর পুরা সেলের পুরা স্ট্রাকচার, সবগুলো ব্লাস্টোমিয়ার্স মিলে যে ফুটবলের মতো স্ট্রাকচার, সেটা হচ্ছে তোমার মরুলা। এখন কি হচ্ছে, এই মরুলাটা ভিতরে যে সেলগুলো ছিল একটু অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, মানে সে হচ্ছে একটু সুন্দর করে সেজে গুজে একটু ভালো মতো একটা অ্যারেঞ্জমেন্ট নিবে। অ্যারেঞ্জমেন্টের ফলে কি হবে, এই সেলগুলো দুটো ভাগে ভাগ হয়ে যাবে। কিছু সেল চলে যাবে পেরিফেরিতে, রাউন্ড একটা সার্কেলের মতো তৈরি করবে, আর কিছু সেল ভিতরে সেন্ট্রালি থাকবে। সারাউন্ডিং পেরিফেরাল যে সেলটা, সেটাকে আমরা বলছি আউটার সেল মাস অর ট্রোফোব্লাস্ট। আর ইনার যে ভিতরের সেলটা, সেটাকে আমরা বলছি ইনার সেল মাস
অথবা এমব্রায়ো প্রপার। তার মানে কি আমরা এই সেলগুলোকে একটু সাজিয়ে গুজিয়ে নিলাম, সাজিয়ে গুজিয়ে আমরা দুটো সেল পাচ্ছি। বাইরের যে সেলগুলো লাইনিং করে সেটা হচ্ছে আউটার সেল মাস অর ট্রোফোব্লাস্ট, ইনার যে সেল মাস এটা ইনার সেল মাস অথবা এমব্রায়ো প্রপার। এই জিনিসটা আমরা একটু পরে বলছি। তো এই অবস্থায় মরুলাটা আছে। তারপরে হবে কি মরুলার ভিতরে কিছু ফ্লুইড লিক করা শুরু করবে। এটা আসবে ইউটেরাইন ক্যাভিটি থেকে কিছু ফ্লুইড লিক করা শুরু করলো। লিক শুরু করার পরে তখন হবে কি ইনার সেল যে মাসটা ছিল সেটা একদিকে সরে যাবে। এই ফ্লুইডের প্রেশারের কারণে ইনার সেল মাস, এই দেখো আমি নীল রং দিয়ে গেছি, এটা হচ্ছে তোমার ইনার সেল মাস যেটা ছিল বা সেটাকে আমরা বলতেছি এমব্রায়োব্লাস্ট। এই এমব্রায়োব্লাস্ট এক সাইডে চলে যাবে এবং পেরিফেরির যে সেল ছিল ট্রফোব্লাস্ট সেটা কিন্তু ঠিক জায়গায় থাকবে। জাস্ট হচ্ছে কিছু ফ্লুইড ঢুকে, এই যে এটা হচ্ছে ফ্লুইড ফিল্ড একটা ক্যাভিটি, এই ফ্লুইড ফিল্ড ক্যাভিটিটার নাম হচ্ছে ব্লাস্টোসিল। তার মানে কি এখানে আমরা কী পাচ্ছি, ফ্লুইড ফিল্ড একটা ক্যাভিটি নাম হচ্ছে ব্লাস্টোসিল, একটা ইনার সেল মাস, একদিকে কিছু সেল জমা হয়ে থাকবে একটা রেস্ট পোর্শনের মতো, এটা নাম হচ্ছে এমব্রায়োব্লাস্ট। আর একেবারে বাইরে যে কভারিং সেল সেটা হচ্ছে ট্রোফোব্লাস্ট। ট্রোফোব্লাস্ট, এমব্রায়োব্লাস্ট, ব্লাস্টোসিল, এই পুরাটুক স্ট্রাকচারকে আমরা কি বলছি, ব্লাস্টোসিস্ট। এখানে কিন্তু এমব্রায়ো ডেভেলপমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে। এই এমব্রায়ো ডেভেলপমেন্ট নতুন একটা লাইফ তৈরি হওয়া, নতুন একটা প্রসেস, নতুন একটা মানে জার্নি এখানে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সেল ডিভিশনের মাধ্যমে কিন্তু সে আস্তে আস্তে ম্যাচিউর হচ্ছে, এটা আরও ম্যাচিউর হবে আমরা পরে দেখতে পারবো। তো অলরেডি কিন্তু তার মধ্যে একটা অ্যারেঞ্জমেন্ট চলে আসতেছে। সে কিন্তু এখন জাস্ট একটা সেল নাই, প্রথমে কিন্তু দেখো সে কিন্তু জাস্ট একটা সেল ছিল, তার কোনো এক্সিস্টেন্সই ছিল না, সেখান থেকে একটা সেল হলো। কিন্তু সেলটা কিন্তু আস্তে আস্তে নিজের মতো অর্গানাইজ হতে 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 সুন্দর একটা অবস্থা, আস্তে আস্তে কিন্তু আরও সুন্দর আর অর্গানাইজড হয়ে একটা সিস্টেমেটিক ওয়েতে চলে আসতেছে। তোমরা এটা আস্তে আস্তে খেয়াল করলে বুঝতে পারবা। তো আমরা আবার একটু রিভিউ করি। জাইগোট ছিল, সেখান থেকে 2 সেল 4 সেল 8 সেল 16 সেলস স্টেজে চলে আসলো, একটা ফুটবলের মতো কম্প্যাক্ট স্ট্রাকচার, সেটা হচ্ছে মরুলা। মরুলার যে সেলগুলো একটু সুন্দর করে রিঅ্যারেঞ্জড হলো, আউটার সেল মাস ইনার সেল মাস হিসেবে আমরা আলাদা করলাম। এই মরুলার ভিতরে আবার ফ্লুইড ঢোকা শুরু করলো, ফ্লুইড ঢোকা শুরু করার কারণে একটা ফ্লুইড ফিল্ড ক্যাভিটি হলো ব্লাস্টোসিল, আর পুরো স্ট্রাকচারকে আমরা বলতেছি ব্লাস্টোসিস্ট। এখন এখানে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ট্রোফোব্লাস্টের কাজটা কি। ট্রোফোব্লাস্টটা ইম্পর্টেন্ট, যেটা এখানে ভাইভাতে ইনভেরিয়েবলি জিজ্ঞেস করা হয়। ট্রোফোব্লাস্ট থেকে তোমার ফর্ম হচ্ছে প্লাসেন্টা, এটা আমরা পরে কভার করব, এমব্রায়োলজি পরে সিরিজে আমরা প্লাসেন্টা নিয়ে আলোচনা করব। কিন্তু এখানে জেনে রাখা ভালো যে ট্রোফোব্লাস্টটা প্লাসেন্টা তৈরি করছে। প্লাসেন্টা আমরা ইন জেনারেল সবাই জানি যেটা হচ্ছে ফিটাসকে কভার করে রাখে ম্যাটারনাল সার্কুলেশন বা ওয়েস্ট প্রোডাক্টস থেকে, বিভিন্নভাবে সে সাপোর্ট দিয়ে রাখে প্লাসেন্টাটা। প্লাসেন্টা হচ্ছে যে একটা মানে একটা স্যাকের মতো যেটা ফিটাসকে ক্যারি করে। এই ট্রোফোব্লাস্টটা ফর্ম করতেছে প্লাসেন্টা, আর এই এমব্রায়োব্লাস্টটা ফর্ম করতেছে এমব্রায়ো প্রপার। মানে হচ্ছে যে ফিটাসটা যে ফর্ম হচ্ছে, মানে নতুন একটা চিলড্রেন ডেভেলপ করতেছে, এই চিলড্রেনের বডির যত অর্গান, হার্ট, লিভার, বোন, কিডনি সব কিছু আসতেছে এই এমব্রায়োব্লাস্ট থেকে। তার মানে এমব্রায়োব্লাস্ট থেকে ডেভেলপ করতেছে বেবি, আর ট্রোফোব্লাস্ট থেকে ডেভেলপ করতেছে প্লাসেন্টা। আমরা কি দেখি, প্লাসেন্টার মধ্যে বেবিটা দেখি। এই জিনিসগুলো কিন্তু আসতেছে জাস্ট এই স্মল কয়েকটা সেল থেকে, এভাবে না আস্তে আস্তে ডেভেলপ করে আরও সুন্দর হবে। কিন্তু দেখো এখান থেকে কিন্তু জিনিসটা শুরু হয়ে গেল। তো এই অবস্থা হচ্ছে ব্লাস্টোসিস্ট। এখন এইগুলাই যে সিরিজ অফ সেল ডিভিশন, এটা হচ্ছে ক্লিভেজ। এখন ক্লিভেজের সাথে রিলেটেড হচ্ছে ইমপ্ল্যান্টেশন। তো আমরা ইমপ্ল্যান্টেশনটা এখানে একটু পড়ে ফেলি। ইমপ্ল্যান্টেশনটা কী হবে, তোমার ফার্টিলাইজেশন যদি চিন্তা করে থাকো, আমি বলেছিলাম এটা কোথায় হবে, এটা হবে তোমার ফিমব্রিতে। ফিমব্রির কাছে অ্যাম্পুলারি রিজন, যেটা অ্যাম্পুলারি রিজনে ফার্টিলাইজেশন হয়ে জাইগোটটা তৈরি হচ্ছে। জাইগোটটা তৈরি হওয়ার পরে কি হবে, আমরা জানি যে অ্যাম্পুলারি মানে ফেলোপিয়ান টিউবের মধ্যে কিছু সিলিয়া বা হেয়ার লাইক স্ট্রাকচার রয়েছে। এই সিলিয়াগুলোর কাজকে এটা কন্টিনিউয়াসলি মোটাইল বা একটা নড়াচড়া করে, জাস্ট ঝাড়ুর মতো সুইপ করে। এই সুইপ করার কারণে এই বলের মতো যে জাইগোটটা ছিল সে কিন্তু সামনে আগাতে থাকবে। তার মানে সে কিন্তু মোটাইল না, কিন্তু জাস্ট এই ঝাড়ুর ধাক্কায় বা একটা ফরওয়ার্ড মুভমেন্টের কারণে সে আর ফেলোপিয়ান টিউব নিজেও একটা কনস্ট্রিকশন করে, মুভমেন্ট করে। এই কন্টিনিউয়াস মুভমেন্টের কারণে এবং সিলিয়ারি মুভমেন্টের কারণে সে পুশ হয়ে আস্তে আস্তে জাইগোটটা আগাতে থাকবে। এই যে জাইগোটটা কিন্তু মুভ করে সামনে আসতেছে কার দিকে, ইউটেরাসের দিকে। কারণ কি, ইউটেরাসেই কিন্তু তাকে একটা জায়গা খুঁজে নিতে হবে। ফেলোপিয়ান টিউব কিন্তু ফেভারেবল না ফর জাইগোট, তার জন্য ফেভারেবল জায়গা হচ্ছে ইউটেরাস। সুতরাং আমার জাইগোটের টার্গেট কি, জাইগোটের টার্গেট হচ্ছে যেভাবেই হোক সে চলে আসবে কোথায়, ইউটেরাসের মধ্যে। কোথা থেকে আসবে, ফেলোপিয়ান টিউব থেকে আসবে। এবং এই যে তার জার্নি, এই জার্নিতেই সে হচ্ছে নিজে নিজে কিছু চেঞ্জ হবে। এই চেঞ্জটাই কিন্তু আমরা এই যে এখানে আলোচনা করেছি ক্লিভেজ। এই ক্লিভেজ কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে। এই যে জাইগোট এখান থেকে মরুলা থেকে ব্লাস্টোসিস হয়ে এখানে চলে আসলো ইউটেরাসে। তার মানে কি, ক্লিভেজ হচ্ছে, ডিভিশন হচ্ছে 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16টা সেল হচ্ছে, এবং সে একই সাথে কিন্তু আগে মানে সামনে প্রসিড করছে। তার মানে কি, প্রসিড করতে করতে যে মরুলা পেলাম 16 সেল স্টেজ, মরুলাটা চলে আসলো কোথায়, ইউটেরাইন ক্যাভিটিতে। ইউটেরাইন ক্যাভিটিতে আসার পরে এই মরুলার ভিতরে আমরা বলেছিলাম ফ্লুইড লিকেজ করা শুরু করলো। একটা ব্লাস্টোসিল ফ্লুইড ফিল্ড একটা ক্যাভিটি, পানি ভর্তি একটা ক্যাভিটি পেলাম। ক্যাভিটি হচ্ছে ব্লাস্টোসিল, এক পাশে আমরা এমব্রায়োব্লাস্ট,
আর সারাউন্ডেড বাই ট্রোফোব্লাস্ট। এই পুরোটা স্ট্রাকচার হচ্ছে ব্লাস্টোসিস। ব্লাস্টোসিস অলরেডি কোথায় চলে আসছে? ইউটেরাইন ক্যাভিটিতে চলে আসছে। এখন ইউটেরাইন ক্যাভিটিতে সে চলে আসছে, কিন্তু তাকে তো এক জায়গায় মানে কোথাও অ্যাঙ্কর করতে হবে বা একটা জায়গায় অ্যাটাচড হতে হবে। এখন যদি সে অ্যাটাচ না থাকে, নর্মালি কী হয়, প্রত্যেক মেনস্ট্রুয়াল সাইকেল হোক বা যে কোনো কারণে হোক, একটা জিনিস যদি এখানে হ্যাং অন না থাকে তাহলে সে সহজেই কিন্তু বের হয়ে চলে যাবে, যেটাকে আমরা বলতেছি অ্যাবর্শন। এটা আমরা পরে ক্লিনিক্যালে আলোচনা করব যে কোনো কারণে যদি ইমপ্ল্যান্টেশন, এখানে হচ্ছে ইমপ্ল্যান্টেশনটা কি? ইমপ্ল্যান্টেশন মানে হচ্ছে নর্মালি আমরা শাব্দিক অর্থ সেটাই, কোনো কিছু ইমপ্ল্যান্ট হওয়া মানে কি, কোনো জিনিসটা হচ্ছে এক জায়গায় গিয়ে অ্যাঙ্কর করা বা এক জায়গায় গিয়ে লেগে থাকা বা এক জায়গায় গিয়ে তার স্থান নেওয়া, সেটা হচ্ছে প্ল্যান্টেশন মানে হচ্ছে ইমপ্ল্যান্টেশন। সেভাবে করে হচ্ছে এক জায়গায় গিয়ে সে নিজের স্থানটা খুঁজে নেবে, এই জিনিসটা হচ্ছে ইমপ্ল্যান্টেশন। তো এখন হচ্ছে এই জিনিস যে ব্লাস্টোসিস্টটা, সে থাকে কোথায় গেলে তার জন্য একটা ফেভারেবল কন্ডিশন পাবে, কারণ সে যদি ইমপ্ল্যান্ট না হতে পারে সে কিন্তু এখানে ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে সে যদি স্পন্টেনিয়াসলি বের হয়ে যায় তাহলে কিন্তু বেবিটা ডেভেলপ করতে পারবে না। সেক্ষেত্রে আমরা বলতেছি অ্যাবর্শন বা মিসক্যারেজ সেটা। সুতরাং এটা প্রিভেন্ট করার জন্য তাকে একটা ভালো জায়গা খুঁজে বের করতে হবে ইউটেরাসের মধ্যে। তখন সে কী করবে? সে চলে আসে ইউটেরাসের ওয়ালে। আমরা ইমপ্ল্যান্টেশন ডেফিনেশন পড়েছি। ইমপ্ল্যান্টেশন মানে কি? দ্য প্ল্যান্টিং or the placement of the blastocyst in the uterine wall is known as implantation. সোজা বাংলায় ব্লাস্টোসিস্ট যে প্রক্রিয়ার মাধ্যমে ইউটেরাইন ওয়ালে নিজের জায়গাটা খুঁজে নেয় বা যেখানে সে এক জায়গায় আটকে থাকে, সংযুক্ত হয়ে যায়, সেটাই হচ্ছে তোমার ইমপ্ল্যান্টেশন। এখন ইমপ্ল্যান্টেশন আমরা বলেছি কোথায় হয়? ইমপ্ল্যান্টেশন হয় নর্মাল যে ফিজিওলজিক্যাল প্রসেস সে অনুযায়ী ইউটেরাসের আপার যে পোর্শন, এই যে এটুক আপার পোর্শন, এটুক মিডল পোর্শন, এটুক লোয়ার পোর্শন। আপার পোর্শনের এন্টেরিয়র ওয়াল অথবা পোস্টেরিয়র ওয়াল, তোমরা অ্যানাটমি পড়ে জানতে পারবে, এন্টেরিয়র ও পোস্টেরিয়র ওয়ালে হবে আপার পার্ট অফ দ্য ইউটেরাস। তাহলে এটাও অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ইমপ্ল্যান্টেশন কোথায় হয়? নর্মালি হয় এন্টেরিয়র অর পোস্টেরিয়র ওয়াল অফ দ্য আপার পার্ট অফ দ্য ইউটেরাস। তো সেই জায়গায় সে নিজের স্থানটা খুঁজে নিল। এখানে এসে সে কী করবে? কারণ ইউটেরাইনে আমরা 3টা ওয়াল পড়েছিলাম, ভিতর থেকে বাইরে। ভিতর হচ্ছে এন্ডোমেট্রিয়াম, দেন মায়োমেট্রিয়াম, দেন হচ্ছে পেরিমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়ামের ভিতরে সে ইমপ্ল্যান্টেশনটা করবে। তার মানে কি? এখন তাকে এন্ডোমেট্রিয়াম, এই পরের স্টেপে চলে আসি। সে কী করবে? ব্লাস্টোসিস্টটা কিছু এনজাইম রিলিজ করবে। এনজাইম রিলিজ করার ফলে কী হবে? ভিতরে যে প্রোটিন ছিল এন্ডোমেট্রিয়ামে, যে এটুকু হচ্ছে এন্ডোমেট্রিয়াম স্ট্রাকচার, এন্ডোমেট্রিয়ামের মধ্যে একটা জাস্ট এরকম একটা শ্যালো ডিপ্রেশন বা একটা কার্ভ হবে। সে করবে জাস্ট মাটি যেভাবে উঠায় সেভাবে করে সে এন্ডোমেট্রিয়ামে কিছু পোর্শন রিমুভ করবে। কীভাবে? কিছু প্রোটিওলাইটিক এনজাইম রিলিজ করবে, লাইসিস হয়ে সরে যাবে। সেখানে হচ্ছে একটা ব্লাস্টোসিস্টে একটা জায়গা খুঁজে পেল, জাস্ট একটা বলের একটা জায়গার মতো। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কী হবে? সে যখন ভিতরে আটকে গেল তখন হবে এন্ডোমেট্রিয়ামটা আবার তার উপরে গ্রো করা শুরু করবে। তার মানে তাকে আবার কভার করে দিবে। যদি কভার না করে তার কিন্তু একটা প্রোটেকশন থাকতেছে না। একটা বেবি গ্রো করবে, তার একটা প্রোটেকশন লাগবে, তার একটা নিউট্রিশন লাগবে, ব্লাড সাপ্লাই লাগবে। সব কিছুর উপর চিন্তা করেই আসলে তাকে একটা সুন্দর সুযোগ সুবিধা বা একটা এনভায়রনমেন্ট দেওয়া হচ্ছে। তখন হবে কি? মানে ইউটেরাস তাকে এন্ডোমেট্রিয়াম তাকে কাভার করে ফেলবে। কাভার করে লাস্টে আমরা এই স্টেজটা পাবো। দেখো এখন সে কিন্তু কমপ্লিটলি এন্ডোমেট্রিয়ামের ভিতরে ঢুকে গেছে। সে কিন্তু মায়োমেট্রিয়াম পেরিমেট্রিয়ামে যাবে না, সে এন্ডোমেট্রিয়ামে গেছে। এন্ডোমেট্রিয়াম তাকে কাভার করে ফেলছে। এখন ব্লাস্টোসিস্ট টোটালি কোথায়? এন্ডোমেট্রিয়ামের ভিতরে চলে গেছে। এই টোটাল প্রসেসটাকে আমরা বলতেছি ইমপ্ল্যান্টেশন। তাহলে ওভারঅল আমরা যদি ক্লিভেজারে ইমপ্ল্যান্টেশনটা কোরিলেট করি তাহলে কি পাচ্ছি? সিরিজ অফ সেল ডিভিশন হচ্ছে মরুলা পেলাম, ব্লাস্টোসিস্ট পেলাম। এটা চলে আসলো কোথায়? ইউটেরাইন ক্যাভিটিতে। ইউটেরাইন ক্যাভিটিতে এসে সে কিছু সেল মানে অর্গানালি রিলিজ করে বা এনজাইম রিলিজ করে সে একটা জায়গায় একটা গর্তর মতো করলো, গর্ত করে সেখানে বসে গেল। বসে যাওয়ার পরে উপর দিয়ে একটা কাভারিং হয়ে গেল, জাস্ট সুন্দর করে দেখা গেল একটা ভিতরে জাস্ট একটা সিডের মতো। আমরা যদি গাছ লাগাই চিন্তা করি যে একটা বীজ যখন মাটিতে দেওয়া হয় ঠিক তেমন হয় ব্লাস্টোসিস একটা সিডের মতো, এবং এখানে মাটিটা বা কাল্টিভেশন এরিয়াটা হচ্ছে তার মায়ের যে এন্ডোমেট্রিয়ামটা সেখানে। এখানে গিয়ে সে ফার্দার ডেভেলপমেন্ট হবে, পরবর্তী যে সেকেন্ড উইক থার্ড উইক ডেভেলপমেন্ট হবে। তো আজকের মতো এই ভিডিওর ইমপ্ল্যান্টেশন ক্লিভেজ এই পর্যন্তই তোমাদের ছিল। তো টপিকের কোনো কিছু যদি তোমরা না বুঝে থাকো তোমরা কমেন্টে বা আমাকে জানাতে পারো, সেখানে আমরা ফার্দার ডিসকাশন করব। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের উপকারে লাগবে এবং ইট উইল হেল্পফুল ওয়ান। থ্যাংক ইউ।